আর নারকেল কুড়তে না আমার অনেকটাই কষ্ট হয়, কারণ এই যে চেপে চেপে নারকেলগুলো কুড়ি আর আমার হাতে না অনেকটা লাগে আর হাতটা পুরো লাল হয়ে যায়। তবুও কিছু করার নেই, যেহেতু আমরা মেয়েরা আমাদের তো সমস্ত কাজটা করতে হবে গুছিয়ে। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এদিকে দেখো মা সকাল সকাল লোটে শাক নিয়ে চলে এসছে, আর ওই যে শাকগুলো দেখতে পাচ্ছ পাশে প্লাস্টিকে আছে, ওটা আমাদের পাশের জলা থেকে তুলেছে, ওটা ভাজা হবে। আর এই শাকগুলো না মাছ দিয়ে রান্না হবে, লোটে শাক দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো এই শাকটা তোমরা কারা কারা চেনো আমাকে কমেন্ট করে জানিও। আর এই শাকটার অনেক রকম নাম, অনেক অনেক জায়গায় অনেক রকম রকম নাম। আর আমাদের এদিকে এই নামটা মানে এই শাকটার নাম বলে লম্বা শাক বলে, আর তোমাদের ওদিকে কি বলে শাকের নামটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো একটা লাইক দিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু সেমাই খাবার মনে হচ্ছে, সেই জন্য বোন দেখো এখন একটা নারকেল ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর নারকেলটা ভালো করে ছাড়িয়ে নিলে তারপরে আমি কুড়িয়ে নেব। আর নারকেলটা বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা মোটা, কত সুন্দর, তাই না? এই নারকেলগুলো আমাদের বাড়ির পাশে গাছ আছে, ওখান থেকে এই নারকেলগুলো নেওয়া। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি নারকেলগুলো ভালো করে কুড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছি বন্ধুরা, আমি এখন ভালো করে কুড়তে বসে গিয়েছি। আর নারকেল কুড়তে না আমার অনেকটাই কষ্ট হয়, কারণ এই যে চেপে চেপে নারকেলগুলো কুড়ি আর আমার হাতে না অনেকটা লাগে আর হাতটা পুরো লাল হয়ে যায়। তবুও কিছু করার নেই, যেহেতু আমরা মেয়েরা আমাদের তো সমস্ত কাজটা করতে হবে গুছিয়ে। আমাদের যতই লাগুক বা যতই কিছু হোক আমাদের সহ্য করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে এখন আমি ভালো করে নারকেলগুলো কুড়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো বন্ধুরা আমার নারকেলগুলো কুড়া হয়ে গেছে। আর একটা নারকেল দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ছাই হয়েছে, অনেকটাই হয়েছে, কারণ নারকেলটা অনেক মোটা ছিল, সেই জন্য নারকেলের ছাইটা একটু বেশিই হয়েছে। তো ঈদের দিন আমাদের কিন্তু সেমাই রান্না হয়নি ঈদের দিনে, কারণ আমাদের বাড়ির অনেক কাজ ছিল আর আমার তো অনেক শরীর খারাপ, সেই জন্যে মাকে বলেছি রান্না করতে হবে না, পরে রান্না করব। প্রায় তো আমরা সেমাই রান্না খাই, তোমরা দেখেছো, সেই জন্যে মাকে বারণ করেছিলাম। তো যাই হোক, এদিকে এখন ভালো করে নারকেলের দুধগুলো বার করে নিয়েছি। এখন আমি ভালো করে চিনিটা দিয়ে দিচ্ছি দুধেতে। আর সেমাই একটু মিষ্টি বেশি হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এদিকে দেখো সেমাইটা হয়ে এসছে প্রায়। আর সেমাইটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা। আর তোমাদের কার কার সেমাই খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক, এদিকে সেমাইটা আমি নাড়ছি। আর এটা হচ্ছে সরু সেমাই খেতে আমার অনেক ভালো লাগে, সেই জন্যে মাকে বলেছিলাম কিনতে। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি সেমাই নিয়ে বসে গিয়েছি খেতে। আর দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে সেমাই রান্নাটা। আসলে আমাকে না এই সরু সেমাইটা খেতে অনেক ভালো লাগে, ওই যে মোটা মোটা সেমাইগুলি থাকে না ওগুলো খেতে একদম ভালো লাগে না, কেন জানি না। আর এই বছরে মাকে বলেছি সেমাই কিনতে এই সরুটাই, কারণ সরুটা আমার বেশি পছন্দ। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কত সুন্দর হয়েছে, তাই না? দুধ দুধ মতো হয়েছে আর ঝোল ঝোল মতো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমাদের এখানে জলসা আছে। আর জলসার সময় তো সব সময় মাইক চলে, আর সেই জন্যে ভয়েস দেওয়ার জন্যে অনেকটাই প্রবলেম হচ্ছিল। তো এখন একটু বন্ধ হয়েছে, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, সেই জন্যে এখন আমি একটু ভয়েসটা দিয়ে দিচ্ছি। আসলে ভিডিও তো তোমরা সবাই ছাড়ো, আর আমারও প্রত্যেক দিন ছাড়ার খুব ইচ্ছা হয়, ভিডিও না ছাড়লে যেন মনটা কেমন কেমন লাগে। তো সেই জন্য ভিডিওটা করেছি। তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ ভিডিওটা অনেক কষ্ট করে করি, যারা তোমরা করো তোমরা জানো ভিডিও একটা করতে কত কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার মায়ের রান্না হয়ে গেছে, লোটে শাক, আলু আর মাছ, কত সুন্দর, তাই না? বলো, দেখলেই বুঝে যাচ্ছে কত সুন্দর খেতে হবে। আর কেমন তেল তেল উঠে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার মা না খুব সুন্দর রান্না করে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার আজকের ভিডিওটা তোমরা যারা যারা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।